আমি দায়িত্ব পালন করলাম, দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হলো, আমি চলে যাব, কিন্তু সেই প্রক্রিয়াটা সঠিকভাবে হয়নি। না, আমার কোনো আক্ষেপ নেই। আমি মনে করি যে যেটা করেছে আল্লাহ করেছেন ভালোর জন্যই, আমার ভালোর জন্যই করেছেন। না এই যে আমি না না এইটা প্রক্রিয়াটা তো কোনো মতেই কোনো কারোর জন্যই এটা ডিজার্ভিং না, কারোর জন্যই না। আমার কথা শুনুন না, একটা প্রক্রিয়াগতভাবে জিনিসটাকে সুন্দরভাবে করা প্রয়োজন ছিল এবং এটা জানিয়ে দিলেই হয়ে যায়। এটা তো এবং কিছু কেউ তো এখানে গদি ধরে রাখার জন্য এখানে আসে না। গদি ইজ নট দ্য ইস্যু, ইটস এ রেসপন্সিবিলিটি। আমি দায়িত্ব পালন করলাম, দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়া হলো, আমি চলে যাব, কিন্তু সেই প্রক্রিয়াটা সঠিকভাবে হয়নি। এটা নিয়ে তো কোনো দ্বিমতের কিছু নাই। আমি মনে হয় গণমাধ্যম এবং আমাদের সুশীল সমাজ সবাই এবং অনেক রাজনীতিবিদও এটা প্রতিবাদ করেছেন এবং বলেছেন এই বিষয়ে। এটা নিয়ে নতুন কিছু আর বলার নাই। তারপর কি সরকারের এই 6 মাসে সরকারের কারোর সঙ্গে আপনার কোনো ধরনের যোগাযোগ কথাবার্তা হয়েছে? না, কারো না কারোর সাথে তো হবেই। যে আমার অনেক বন্ধু বান্ধব আছে সরকারের মধ্যেও, মন্ত্রী পর্যায়েও আছে, তাদের সাথে যোগাযোগ হয়, তাদের সাথে তুই তুমি সম্পর্ক আছে, সেটাও আছে, তো থাকবে। ওটা নিয়ে কোনো কিছু নেই। ব্যক্তিগত সম্পর্ক তো ব্যক্তিগত সম্পর্ক। না, আমার কোনো আক্ষেপ নেই। আমি মনে করি যে যেটা করেছে আল্লাহ করেছেন ভালোর জন্যই, আমার ভালোর জন্যই করেছেন। আমি হয়তো এখানে এমনিও থাকতে পারতাম না, 2 মাস পরে হয়তো আমাকে রাখলেও আমি হয়তো 1 মাস 2 মাস পরে আমি রিজাইন করতাম। ওই 18 ধারা যেটা দেওয়া হয়েছিল ওইটার গ্রাউন্ডেই আমি রিজাইন করে দিতাম। ওটা আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব ছিল না। কাজেই সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আগের যে কারণে আমি ওই পদ নিয়ে নিই, যে এখানে কাজ করা সম্ভব না হলে কাজ করব না, কিন্তু কাজ করা সম্ভব হলে আমি কাজ করব। কারণ পাবলিক সার্ভিস ইজ অলওয়েজ অ্যান অনার। সেটা করতে পেরেছি, সেই জন্য আমি থ্যাঙ্কফুল টু গড। কিন্তু এটাকে কম্প্রোমাইজ করে এই পদে থাকা আমার জন্য নয়, সেটাও আমি জানি। কাজেই যেটা হয়েছে ভালোই হয়েছে।